ভারতের কাছ থেকে পানির ন্যায্য হিস্যা পাওয়া যাচ্ছে না বলেই বাংলাদেশকে পদ্মা ব্যারেজ করতে হচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় অধ্যাপক ডক্টর মাহবুবুল্লাহ। অপরদিকে গবেষকরা বলছেন, ডিসেম্বরে গঙ্গা চুক্তির মেয়াদ শেষ হয়ে গেলে পদ্মা ব্যারেজের উপযোগিতা থাকবে কিনা ভাবতে হবে। পাশাপাশি এর ভূরাজনৈতিক ও অর্থনৈতিক প্রভাব নিয়েও পর্যালোচনা জরুরি। রাজধানীতে এক আলোচনা সভায় এসব কথা বলেন তারা। পদ্মা ব্যারেজের সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে সোমবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবে গোলটেবিল বৈঠকের আয়োজন করে ইনস্টিটিউট ফর গ্লোবাল কোঅপারেশন ফাউন্ডেশন নামের একটি সংগঠন। আলোচনায় অংশ নিয়ে গবেষক আসিফ বিন আলী বলেন, এই ব্যারেজের ভূরাজনৈতিক প্রভাব কেমন হবে তা পর্যালোচনা করা উচিত। ডিসেম্বরে গঙ্গা চুক্তির মেয়াদ শেষ হলে এর ফল কি হতে পারে তা বিবেচনায় রাখার গুরুত্ব তুলে ধরেন তিনি। আমরা যদি গঙ্গার পানি বন্টন চুক্তি সেটা নবায়ন হোক আর নতুন করে করা হোক সাকসেসফুলি করতে না পারি এবং সেখান থেকে যদি আমরা পানির ন্যূনতম প্রবাহের নিশ্চয়তা নিশ্চিত করতে না পারি, তবে পদ্মা ব্যারেজের এই প্রজেক্ট সফল হওয়া যথেষ্ট কঠিন একটা বিষয় হবে। যেটা জরুরি হবে সেটা হলো ডিপ্লোমেসি। গবেষক জাবেদ হোসেন মনে করেন, বিপুল টাকা বিনিয়োগের লাভ ও ঝুঁকির দিকে অবশ্যই বিবেচনায় নিয়ে প্রকল্পে আগাতে হবে। ডিসেম্বর মাসের পরে পানির প্রবাহটা কি হবে সেই ব্যাপারে যদি সিদ্ধান্ত গ্রহণ করা হয়ে না থাকে, সেই ক্ষেত্রে কিন্তু পদ্মা ব্যারেজের যে নির্মাণের যে বিষয়টা আছে সেটা প্রশ্নের সম্মুখীন হয়ে যাবে। ইনভেস্টমেন্ট পারপাসে বলতে গেলে আমাকে বলতে হবে যে আই এম সিঙ্কিং মাই ক্যাপিটাল ইনটু এ প্রজেক্ট হুইচ ইজ নট ক্যাপেবল টু প্রোপাগেট অর জেনারেট দ্য প্রজেক্টেড ক্যাশ ফ্লো। জাতীয় অধ্যাপক মাহবুবুল্লাহ বলেন, অপেক্ষাকৃত ভালো আগামীর জন্যই বাংলাদেশকে পদ্মা ব্যারেজ করতে হবে। দুর্ভাগ্য আমাদের, আমরা এমন একটা বর্বরদশার পাশে আছি যেই কারণে আমরা এখানে আমাদের ন্যায্য হিস্যা পাচ্ছি না। সেই হেতুই আমাদেরকে এই ব্যারেজ করতে হচ্ছে। আমার মনে হয় আমরা অনেক বেনিফিট পেতে পারি। সেখানে আমাদের কৃষির উৎপাদন বাড়বে, সেখানে আমাদের মাছের চাষ বাড়বে। পদ্মা ব্যারেজ নিয়ে পর্যাপ্ত তথ্য সরবরাহ না করায় হতাশা প্রকাশ করেন বেশিরভাগ আলোচক। এ বিষয়ে সরকার নজর না দিলে নেতিবাচক সংবাদ ও প্রচারণার আশঙ্কা রয়েছে বলেও জানান তারা। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।